নমস্কার বন্ধুগণ। আমি এখন আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদেরকে বলবো ৮১তম ছিন্নপত্রের গল্প। এই গল্প কবিগুরু লিখেছেন শিলাইদহে। গল্প লেখার তারিখ ১০ই মে ১৮৯৩ সাল। ইতিমধ্যে দেখছি খুব ফুলো ফুলো বড় বড় কতকগুলো মেঘ চতুর্দিক থেকে জমে এসেছে। আমার এই চারিদিকের দৃশ্যপট থেকে কাঁচা সোনালি রোদ্দুরটুকু যেন মোটা মোটা ব্লটিং প্যাড দিয়ে একেবারে চুপসে তুলে নিয়েছে। আবার যদি বৃষ্টি আরম্ভ হয় তাহলে ধিক ইন্দ্রদেবকে। মেঘগুলোর তেমন ফাঁকা দরিদ্র চেহারা দেখেছি নে। বাবুদের মতো দিব্যি সজল শ্যামল টোবো টোবো নধর নন্দন ভাব। এখনই বৃষ্টি আরম্ভ হবে বলে হাওয়াটাও সেই রকম কাঁদো কাঁদো ভিজে ভিজে ঠেকছে। এখানে এই মেঘরৌদ্রের যাওয়া আসার ব্যাপারটা যে কতটা গুরুতর, আকাশের দিকে যে কত লোক হাঁ করে তাকিয়ে আছে, সিমলার সেই অভ্রভেদী পর্বতশৃঙ্গে বসে, তা ঠিকটি কল্পনা করা শক্ত হবে। আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে। এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরুপায়। তিনি এদের মুখে নিজের হাতে কিছু তুলে না দিলে এদের আর গতি নেই। পৃথিবীর স্তন যখন শুকিয়ে যায় তখন এরা কেবল কাঁদতে জানে। কোনো মতে একটুখানি ক্ষুধা ভাঙলেই আবার তখনই সমস্ত ভুলে যায়। সোশ্যালিস্টরা যে সমস্ত পৃথিবীময় ধনবিভাগ করে দেয়, সেটা সম্ভব কি অসম্ভব ঠিক জানি নে। যদি একেবারেই অসম্ভব হয় তাহলে বিধির বিধান বড় নিষ্ঠুর। মানুষ ভারী হতভাগ্য। কেননা পৃথিবীতে যদি দুঃখ থাকে তা থাক, কিন্তু তার মধ্যে এতটুকু একটু ছিদ্র, একটু সম্ভাবনা রেখে দেওয়া উচিত যাতে সেই দুঃখমোচনের জন্য মানুষ উন্নত অংশ অবিশ্রাম চেষ্টা করতে পারে, একটা আশা পোষণ করতে পারে, যার বলে কোনো কালে পৃথিবীর সকল মানুষকে জীবন ধারণের কতকগুলি মূল আবশ্যক জিনিসও বন্টন করে দেওয়ার নিতান্ত অসম্ভব অমূলক কল্পনা মাত্র। কখনোই সফল মানুষ খেতে পড়তে পারে না। পৃথিবীর অধিকাংশ মানুষ চিরকালই অর্ধাসনে কাটাইবে, এর কোনো পথ নেই। তারা ভারী কঠিন কথা বলে, কিন্তু এ সমস্ত সামাজিক সমস্যা এখন কঠিন। বিধাতা আমাদের এমনই একটি ক্ষুদ্র জীর্ণ দিন বস্ত্রখণ্ড দিয়েছে, পৃথিবীর একদিক ঢাকতে গিয়ে আর একদিক বেরিয়ে পড়ে। দারিদ্র্য দূর করতে গেলে ধন চলে যায়, এবং ধন গেলে সমাজে কত যে শ্রী সৌন্দর্য উন্নতির কারণ চলে যায় তার আর সীমা নেই। কিন্তু আবার একবার রোদ্দুর উঠছে, পশ্চিমে মেঘ যথেষ্ট জমে আছে। বন্ধুগণ, এই ছিল আমার ৮১তম ছিন্নপত্র। আমার আজকের ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে
লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। বিদায়। নমস্কার।